আসসালামু আলাইকুম। আমি প্রাণী চিকিৎসক মোহাম্মদ সোহেল রানা। গত ভিডিও দেখে আমার এক ভাই কুমিল্লা থেকে প্রশ্ন করেছেন, কুমিল্লার রাকিব ভাই। উনি প্রশ্ন করছেন যে উনার বাড়িতে গরুর ফার্মে একজন ডাক্তার এসে গরুর কলিজা কৃমির ইনজেকশন করেন এবং সাথে সাথে লিভার টনিক লিখে দেন। উনার প্রশ্ন হচ্ছে, গরুর কৃমিনাশক ইনজেকশন করার সাথে সাথে লিভার টনিক কি খাওয়াতেই হবে? এটা কি খুবই জরুরি? না খাওয়ালে কি সমস্যা হবে? আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন, আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে রাকিব ভাই যেমন প্রশ্ন করছেন, এইরকম আপনাদের মনের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে কারোর, আপনারা আমার কমেন্ট সেকশনে লিখতে পারেন, অথবা আমার ফেসবুকে যে লিংক দেওয়া আছে যে ভিডিও ডেসক্রিপশনে, সেখানে আপনারা কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সমস্ত মনের ভিতরে যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তর দেয়া। আর অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, নিজে জানুন এবং অন্যকে জানার সুযোগ করে দিবেন। ভাই রাকিব, আপনাকে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনাকে আগে জানতে হবে কলিজা কি, কৃমিতে কলিজা কি ক্ষতি করে বা কলিজার কাজ কি, তারপরে আপনি লিভার টনিক সম্পর্কে বোঝাচ্ছি। লিভারের কাজ হচ্ছে শরীর থেকে যত রকম বিষাক্ত পদার্থ আছে সবগুলো শোষণ করা। আপনার খাবারের মাধ্যমে বা পানির মাধ্যমে, অথবা গরুর শরীরে পূর্ব থেকেই যদি কোনো টক্সিন থেকে থাকে, তাহলে সেটার লিভার পুরোটাকে শোষণ করে নিজের কাছে নেয় এবং আপনার গরুর পুরো শরীরটাকে সুস্থ রাখে। এখন টক্সিন অর্থাৎ বিষ, এটা যখন আপনি গরুকে কৃমিনাশক ঔষধ খাওয়াচ্ছেন বা ইনজেকশন করতেছেন, তখন কিন্তু আলটিমেটলি আপনি গরুর শরীরে বিষটা ঢুকায় দিচ্ছেন। বিষটা যখন আপনি ঢুকায় দিবেন, তখন ওই বিষটাকে পরিশোধন করার জন্য গরুর খুব চোট পেতে হয়, যার কারণে দেখা যায় কি যে গরুর পুরো শরীর থেকে যে পুরো টক্সিনটা তার কাজে লাগে না। কিছু টক্সিনের কারণে কৃমি মারা যায়, আবার কিছু টক্সিন এমনি এমনি শরীর থেকে যায়। এই পুরো শরীর থেকে যত টক্সিন আছে পুরো জিনিসটা লিভারে টেনে নেয়, যার কারণে ফলশ্রুতিতে দেখা যায় লিভারটা অনেক ক্ষতিগ্রস্ত হয়। আবার যখন লিভারে কৃমি আক্রমণ করে বা কলিজা কৃমি আক্রমণ করে, তখন দেখা যায় যে কলিজা কৃমির প্রভাবে লিভার অনেক ক্ষতিগ্রস্ত হয়। লিভার অনেক সেল রক্তনালীতে ওরা বসবাস করে, লিভারের ভিতরে ছিদ্র করে বসবাস করে কলিজা কৃমি। তো এই কলিজা কৃমি যখন ভিতরে ছিদ্র করে বসবাস করতেছে, তখন তো অবশ্যই লিভার থেকে রক্ত সে পান করতেছে, যার কারণে দেখা যায় যে লিভারটা সে প্রচুর পরিমাণে ক্ষতি করতেছে। এই ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য তখন আপনাকে লিভারের একটা সুরক্ষার ব্যবস্থা করতে হবে, লিভার থেকে এই বিষটাকে আপনি বের করার ব্যবস্থা করতে হবে। এই পুরো প্রক্রিয়াটা যখন শুরু হয়, তখন দেখা যায় যে লিভারের আপনি কলিজার যে কৃমি ছিল ওটা আপনি বিষ দিয়ে বা ইনজেকশন পুশ করে আপনি শেষ করে দিলেন। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে আপনার শরীরের অন্য কোনো খাবার থেকে কিছু বিষ চলে আসছে, আমরা জেনে না জেনে বিভিন্নভাবে আমরা গরুকে অনেক খাবার খাওয়াই, আমরা নিজেরাও জানি না যে কোনটা বিষাক্ত কোনটা ভালো, সেক্ষেত্রেও বিষ শরীরে ঢুকতে পারে। তো এই পুরো প্রসেসটা, পুরো শরীর থেকে বিষটা সংগ্রহ করার দায়িত্ব লিভারের, যার কারণে লিভার সবসময় ক্ষতিগ্রস্ত হতে থাকে। এখন আপনার প্রশ্নের উত্তরে আসি, এই গেল লিভারের ফাংশন। এখন যদি একটা লিভার এতটা ক্ষতিগ্রস্ত হয়, তখন অবশ্যই তার সুরক্ষার একটা ব্যবস্থা করার দরকার আছে। এই কারণে ডাক্তাররা লিভার টনিক খাওয়াতে বলে, আর লিভার টনিক সাজেস্ট করে বা লিখে দেন। আর লিভার টনিকের গুরুত্ব এতটাই বেশি যে আপনার লিভার টনিকের মধ্যে, যদি কেমিক্যাল লিভার টনিকের কথা বলি, তা কেমিক্যাল লিভার টনিকের মধ্যে নিকোটিনামাইড নামে একটা উপাদান থাকে, যেটার কাজ হচ্ছে পুরনো যে বা ক্ষতিগ্রস্ত যে সেল আছে সেটাকে পুনরুজ্জীবিত করে তোলা। এখন লিভার টনিকের মধ্যে অনেক ড্রাগ অ্যাড করা হয়, কেউ কেউ এনজাইম ইউজ করে, কেউ কেউ ভিটামিন সি ইউজ করে। তো এগুলোর আলোচনা অন্য এক সময় করব, আপাতত আপনার প্রশ্নের উত্তর দিই। সেটা হচ্ছে, আপনি যখন একটা গরুকে লিভার টনিক কৃমিনাশক ইনজেকশন করলেন, তারপরে যদি আপনি লিভার টনিক না খান, তাহলে কি করলেন, আপনার গরুর শরীরে আপনি আবার সেই বিষটাই আবার ঢুকাই দিলেন, কিন্তু পরিশোধনের কোনো ব্যবস্থা নেই। ফলশ্রুতিতে কি দেখা যায়, এর ফলস্বরূপ দেখা যায় যে গরুটার বিপাকীয় শক্তি কমে যাবে, গরুটা ধীরে ধীরে যা খাবে ঠিকমতো হজম করতে পারবে না। কিছু কিছু সময় দেখা যায় যে গরুর পায়খানার মধ্যে অর্ধেক হজম হওয়া খড় চলে আসে, কিছু কিছু সময় দেখা যায় হঠাৎ করে খুব কোষ্ঠকাঠিন্য হচ্ছে, আবার কিছু কিছু সময় দেখা যাচ্ছে পাতলা পায়খানা হচ্ছে। এরকমটা সিমটম আমরা অনেক সময় দেখি।
তবে যদি এইগুলো যখন সিমটম দেখা যাবে তখন আপনাকে অবশ্যই বুঝতে হবে যে আপনার গরুর লিভারটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলশ্রুতিতে আপনাকে লিভার টনিক অবশ্যই খাওয়াতে হবে। এবং এর সাথে সাথে আরেকটা জিনিস এসে যায়, সেটা হচ্ছে আপনি যখন দেখবেন যে আপনার গরুকে আপনি কৃমিনাশক করছেন, সবকিছু করছেন, লিভার টনিক আপনি খাওয়ান নাই, এই ক্ষেত্রে দেখা যায় যে গরুটার প্রোডাকশন কমে যাবে, গরু হঠাৎ করে ওজন হ্রাস পেতে পারে, গরু বিভিন্ন রকম রোগে আক্রান্ত হতে পারে। তবে সেই সমস্ত রোগের হাত থেকে বাঁচানোর জন্য আপনাকে অবশ্যই লিভার টনিক প্রয়োগ করতে হবে। আর লিভার টনিকের ভিতরে যে উপাদানগুলো আমি বললাম, যে পুরনো সেল যেগুলো আছে, যেগুলো এখনো মারা যায়নি, সেগুলোকে পুনরুজ্জীবিত করে তুলবে, এবং যে সেলগুলো মারা গেছে কৃমির প্রভাবে হোক বা টক্সিনের প্রভাবে হোক, যদি মারা যায়, সেই মারা যাওয়া সেলটাকে আবার নতুন করে তৈরি করে দেয়, যার ফলশ্রুতিতে দেখা যায় আপনার গরুটাকে কমপ্লিট একটা সুরক্ষা দেয়। কৃমিনাশক ওষুধ খাওয়ালেন, ইনজেকশন করলেন বা যেটাই করেন না কেন, তার পরবর্তীতে আপনি যদি লিভার টনিক না খান, সেই ক্ষেত্রে আপনার এই সমস্যাগুলো দেখা দিতে পারে। এখন আমরা দেখব লিভার ক্ষতিগ্রস্ত হলে কি কি লক্ষণ দেখা যায়। গরু মাটি খাবে, গোবর, প্রস্রাব, পলিথিন বা যে কোনো আবর্জনা খাবে, গোবরে অর্ধ হজম হওয়া খাবার দেখা যাবে, ক্ষুধামন্দা দেখা যাবে, মাঝে মাঝে পাতলা পায়খানা করবে, মাঝে মাঝে কোষ্ঠকাঠিন্য দেখা যাবে, খাবার একটু বেশি হলে ব্লাড বা টিম্পানি হবে বা গ্যাস বেড়ে যাবে, শরীরে রক্তশূন্যতা দেখা দিতে পারে, গরু দিন দিন শুকিয়ে যাবে ইত্যাদি। এখন একটা পুরনো প্রবাদ আছে যে গরুর লিভার ঠিক তো সব ঠিক। আপনাকে গরুর কৃমিনাশক করার পর লিভার টনিকের কোনো বিকল্প নেই, লিভার টনিক আপনাকে খাওয়াতেই হবে। আর লিভার টনিক যদি আপনি খাওয়ান, আপনার গরুর প্রোডাকশন ভালো থাকবে, আপনার গরু সুস্থ থাকবে এবং আপনার ফার্মটাও ভালো থাকবে। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ সবাইকে।